হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো তোমাদের সাথে আজকে আমি আমাদের বাড়ির দুপুরের রান্নাবান্নাগুলো শেয়ার করি। আর আমি না রান্নার আগেই প্রথমে সমস্ত কিছু কেটে বেটে ধুয়ে একদম পরিষ্কার করে গুছিয়ে তারপরে রান্না করি, নইলে কেমন একটা মেসি ব্যাপার হয়ে যায়, সেটা কিন্তু আমার একদম ভালো লাগে না। আর আমার শ্বশুরমশাই আগের দিন হাটের থেকে দুটো চাল কুমড়ো এনেছিল, সেখান থেকে আজকে একটা রান্না করছি। আর করছি পটল ভাজা। আর বাবা আগের দিন বাড়িতে আয়লা মাছ আর ইলিশ মাছ দিয়ে গেছিলো, তো আয়লা মাছটা ফ্রিজে ছিল, সেটাই আজকে রান্না করছি। প্রথমেই আমি চাল কুমড়োটা রান্না করে নিচ্ছি। আর আমি জানো তো আজকে প্রথমবার চাল কুমড়ো রান্না করছি। আর আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে একবার জিজ্ঞাসা করে নিয়েছি যে কীভাবে রান্না করব, তো আমাকে বলে দিয়েছে, আমি সেইভাবেই রান্না করছি। প্রথমে সর্ষে দিয়ে দিলাম ফোড়নে, তো সর্ষেটা একটু ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নিলে আসলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর তার মধ্যে দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা। এরপরে একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে চাল কুমড়োগুলোকে সবটা দিয়ে দেব। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ মতো হলুদ, এবং তারপরে সবটা একসাথে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর আমি জানো তো এই চাল কুমড়ো একদম পছন্দ করি না, মানে আমি খাই না বলতে গেলে। এবার এটা একটু নাড়াচাড়া করে এটা একটু ঢাকনা দিয়ে ঢাকা দিতে হবে, তার কারণ একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকাটা দিতেই হতো। আর তারপরে একটু ভাজা করে নিয়েই আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। তো এবার শুধু সেদ্ধ করার পালা, আবারও আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম। আর এই সব রান্নাগুলো না একদমই সিম্পল, এতে কোনো বেশি মশলাপাতি কিছুই লাগে না, লবণ হলুদ আর একটু ফোড়ন হলেই হচ্ছে। তো এবার আমি একটু পটলগুলো ভাজা করে নেব। পটলগুলোতে তো সবাই যেন পটল ভাজার কোনো রেসিপি হয় না, লবণ আর হলুদ মাখিয়ে শুধু ভাজা করতে হবে। আর অনেকে না পটল ভাজা, মানে অনেকে বলতে আমাদের বাড়িতেই, মানে আমার বাবার বাড়িতে পটল ভাজাটা না একটু অন্যভাবে হয়। বাট এখানে এসে আমি একটু অন্যভাবে শিখেছি। একদম ছোকলাটা পুরোই ফেলে দিই, আর আমাদের বাড়িতে ছোকলাটা না পুরোটা ফেলা হয় না। তো পটল ভাজা করে নিয়েছি, এবার আমি মাছটা কলা পাতায় ভাজা করব। তো দেখো আমি কিন্তু আগে থেকেই পেঁয়াজ আর রসুন ছাড়িয়ে কেটে রেখেছি। আর এর মধ্যে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। তো এবার এটাকে ভালো মতো মাখাতে হবে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু তেলও একেবারেই দিয়ে দিতে হবে, কারণ এটা একদম ধিমি আছে অনেকক্ষণ ধরে রান্নাটা হবে। তো আমি এটা ভালো করে ম্যারিনেট করে নিলাম। আর এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কলা পাতাগুলোকে না সেঁকে নিতে হবে, নইলে পরে কিন্তু কলা পাতাগুলো ফেটে যাওয়ার চান্স আছে। তো সবাই কলাপাতায় মাছ ভাজা করলে প্রথমে কলাপাতাগুলো একটু সেঁকেই নেয়। তো এবার আমি মাছগুলোকে ভালো করে কড়াইয়ের মধ্যে কলাপাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর বাকি যেই মশলাটা ছিল সেটাও আমি ওপর থেকে দিয়ে দিলাম। তো এবার ঢেকে পুরোটাই আস্তে আস্তে রান্না হয়েছে, দেখো কত সুন্দর লাগছে। তো এবার দুপুরবেলা আমরা খেতে বসে পড়েছি। আর আমি দেখো পটল ভাজা দিয়ে আর মাছ দিয়েই খেয়েছিলাম, যেহেতু আমি চাল কুমড়ো খাই না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। আর তোমরা কি কি রান্না জানতে চাও সেটা প্লিজ আমাকে কমেন্ট করো। এবার খেয়ে নিচ্ছি একটু আইসক্রিম। টাটা।